বছরের শুরুতে ইন্ডিয়ান মার্কেটে স্যামসাংয়ের দুটি ফোন লঞ্চ হলো, স্যামসাং গ্যালাক্সি A14, স্যামসাং গ্যালাক্সি A23 5G। দুটি ফোনই 5G, তবে আজ আমরা স্যামসাং গ্যালাক্সি A40 এই ফোনটিকে নিয়েই কথা বলবো। ফোনটি ইন্ডিয়ান মার্কেটে তিনটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে: 4GB র্যাম, 64GB রোম, 6GB র্যাম, 128GB রোম এবং সবশেষে থাকছে 8GB র্যাম, 128GB রোম। ইন্ডিয়ান মার্কেটে 4GB ভেরিয়েন্টের প্রাইস রাখা হয়েছে 16,499 রুপি এবং 6GB ভেরিয়েন্টের প্রাইস রাখা হয়েছে 18,999 রুপি। 8GB ভেরিয়েন্টের প্রাইস রাখা হয়েছে 20,999 রুপি। এই ফোনটির হাইলাইটেড বিষয় হচ্ছে এই ফোনে যে চিপসেটটি ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে Exynos 1330 চিপসেট। পাশাপাশি থাকছে 50 মেগাপিক্সেলের ক্যামেরা এবং ডিসপ্লেতে থাকছে 90 হার্টজ রিফ্রেশ রেট। সব কিছু মিলিয়ে এই ফোনটি আসলে কেমন হবে, আর যেহেতু এটা ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হয়ে গেছে, আমাদের বাংলাদেশের মার্কেটে কবে আসছে আর কেমন প্রাইজেই বা আসছে, এমনকি দেশের বাজারে আসার পর এই ফোনটির প্রাইজই বা কেমন হতে পারে, সবগুলো প্রশ্নের উত্তরই থাকছে আজকের এই ভিডিওতে। প্রথমেই যদি এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির ব্যাক সাইড এবং ফ্রেমে থাকছে প্লাস্টিক। ফোনটিকে দেখলে যথেষ্ট মোটা মনে হবে, তবে ফোনটিকে থিকনেস করা হয়েছে 9.1 মিলিমিটার এবং ওজন করা হয়েছে 202 গ্রাম। তার মানে বুঝতেই পারছেন এই ফোনটি মোটামুটি ভারী, যার কারণে এই ফোনটি এক হাতে ব্যবহার করতে গেলে কিছুটা প্রবলেম ফেস করতেই পারেন। ফোনটির ব্যাক সাইডেই ব্যবহার করা হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, আর এই ক্যামেরা সুটের সেটআপগুলো স্যামসাংয়ের S সিরিজের ফোনগুলোর মতোই করা হয়েছে, যা দেখতে কিন্তু অত্যন্ত ভালোই লাগছে। ভালো ব্যাপার হচ্ছে এই ফোনে পোর্টস এন্ড বাটন হিসাবে আপনারা সব ধরনের পোর্টস এন্ড বাটন পেয়ে যাচ্ছেন, যেমন 3.5mm হেডফোন জ্যাক, টাইপ সি স্লট ইত্যাদি। ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপরের অংশে ইউ শেপের মাধ্যমে বসানো হয়েছে সেলফি ক্যামেরাটি। এরকম বাজেটে স্যামসাং আমাদেরকে ইউ শেপ প্রোভাইড করবে, এটাই স্বাভাবিক। ফোনটিতে ব্যবহার করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা যথেষ্ট ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট বলেই জানতে পেরেছি। ফোনটি বাংলাদেশের মার্কেটে আপনারা তিনটি কালার ভেরিয়েন্টে পেয়ে যাবেন: ব্ল্যাক, লাইট গ্রিন এবং ডার্ক রেড। সো ওভারঅল সবকিছু মিলিয়ে এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। ডিসপ্লে নিয়ে কথা বলতে গেলে এই ফোনে থাকতে 6.6 ইঞ্চির একটি PLS LCD প্যানেল। এই ডিসপ্লেটি হচ্ছে ফুল HD প্লাসের একটি ডিসপ্লে, যার রেজোলিউশন হচ্ছে 1080x2400 পিক্সেল। আরও থাকছে 400 ppi ডেন্সিটি, সাথে থাকছে 90 হার্টজ রিফ্রেশ রেট। 90 হার্টজ রিফ্রেশ রেট থাকার কারণে এই ফোনটিতে টাচ রেসপন্স খুবই ভালো হবে। সাথে থাকছে 450 ব্রাইটনেস, যার কারণে আউটডোরে যখন এই ফোনটি ব্যবহার করবেন তখন কিন্তু ব্রাইটনেসের ঘাটতি অবশ্যই লক্ষ্য করবেন। তবে ইনডোর কন্ডিশনে কিন্তু এই ফোনটিতে আপনারা ব্রাইটনেসের ঘাটতি একেবারেই লক্ষ্য করবেন না। আর LCD প্যানেল হলেও এই ফোনটির কালার কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো হবে। ডিসপ্লেতে যে কোনো কন্টেন্ট প্লে করলে শার্পনেসের ঘাটতি তেমন একটা ফিল করবেন না। তবে আবার অ্যামোলেডের সাথে এই ডিসপ্লের কম্পেয়ার করা কখনো ঠিক হবে না। ওভারঅল প্রাইস পয়েন্ট অনুযায়ী এই ডিসপ্লে সেকশন ঠিকই আছে। ফুল HD প্লাসের ডিসপ্লে সেকশন, পাশাপাশি 90 হার্টজ রিফ্রেশ রেট। আপনাদেরকে একটি কথা না বললেই নয়, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই সাথে থাকবেন। ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে যদি কথা বলি, তাহলে এই ফোনে থাকছে Android 13, যার ব্যাকএন্ডে থাকছে One UI Core 5। আর ভালো ব্যাপার হচ্ছে এই ফোনটিতে আপনারা দুটি মেজর আপডেট পাবেন, Android 14 এবং 15 পাশাপাশি 4টি সিকিউরিটি আপডেট পাবেন। এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে Exynos 1330 চিপসেট, যা নিঃসন্দেহে একটি 5G চিপসেট। আর এই চিপসেটটা কিন্তু স্যামসাং রিসেন্ট লঞ্চ করেছে। তবে অন্যান্য মার্কেটে কিন্তু আপনারা এই ফোনটির আরেকটি চিপসেট ভেরিয়েন্টও পেয়ে যাবেন। ওই ভেরিয়েন্টে থাকবে MediaTek Dimensity 700। তবে ইন্ডিয়াতে যেহেতু Exynos 1330 চিপসেট দিয়ে লঞ্চ করা হয়েছে, সো ধারণা করা হচ্ছে এই ফোনটি এই চিপসেট দিয়েই বাংলাদেশের মার্কেটে লঞ্চ করা হবে। এই চিপসেটটি মূলত 2.4 GHz-এর একটি অক্টাকোর চিপসেট এবং জিপিইউ হিসাবে থাকছে Mali G57। এভরিওয়ান, Exynos 1330 এই চিপসেটটা কিন্তু যথেষ্ট পাওয়ারফুল, আর এই চিপসেটের অন্তত স্কোর কিন্তু 4 লাখের উপরে। Mali G57 থাকার কারণে এই ফোনটিতে আপনারা মিডিয়াম টু হাই সেটিংসে খুব ভালোভাবেই গেম রান করতে পারবেন। মিডিয়াম সেটিংসে গেম প্লে করতে গেলে এই ফোনটিতে কোনো ধরনের ল্যাগ অথবা ফ্রেম ড্রপ লক্ষ্য করবেন না। তবে একেবারে হাই এন্ড সেটিংসের যদি গেম প্লে করেন তাহলে কিন্তু অবশ্যই ল্যাগ অ্যান্ড ফ্রেম ড্রপ লক্ষ্য করবেন। প্রথমেই বলেছি এই ফোনটি তিনটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে: 4GB র্যাম, 64GB রোম, 6GB র্যাম, 128GB রোম, 8GB র্যাম, 128GB রোম। ফোনটিতে দুটি সিম কার্ডের পাশাপাশি একটি মাইক্রো SD কার্ড ব্যবহারেরও সুযোগ পাচ্ছেন, তাও আবার সর্বোচ্চ 1 টেরাবাইট পর্যন্ত। ক্যামেরা সেকশন নিয়ে কথা বলতে গেলে এই ফোনটির ব্যাক সাইডে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন সেন্সর হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর যা f1.8 অ্যাপাচার এবং সেকেন্ডেই থাকছে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর যা f2.4 অ্যাপাচার।
এবং সবশেষে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। তবে দুঃখজনক হলে সত্য, এই ফোনটিতে কিন্তু আলট্রা ওয়াইড সেন্সরটা মিসিং। তবে আমার যতদূর মনে হয় স্যামসাংয়ের এ সিরিজের ফোনগুলোতে আলট্রা ওয়াইড সেন্সরটা থাকা প্রয়োজন ছিল। ফোনটির ব্যাক ক্যামেরার ফিচার হিসেবে থাকছে এলইডি ফ্ল্যাশ এইচডিআর প্যানোরামা। ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080p 30fps ভিডিও শুট করতে পারবেন। এখানে কিন্তু 4K অপশনটা থাকছে না, আর এই বাজেটে 4K থাকবে না এটাই স্বাভাবিক। ফোনটির ফ্রন্ট ক্যামেরা হিসেবে থাকছে 30 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, যা f2.0 অ্যাপারচার। সেলফি ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 1080p 30fps ভিডিও শ্যুট করতে পারছেন। ফটো কোয়ালিটির কথা বলতে গেলে ফোনটির ফটো কোয়ালিটি বাজেট অনুযায়ী যথেষ্ট ভালো হবে। ফোনটিতে ওয়াইফাই, ব্লুটুথ, এনএফসির মতো অনেক ফিচারই পেয়ে যাচ্ছেন এবং ইউএসবিতে থাকছে ইউএসবি টাইপ সি 2.0। ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে কথা বলতে গেলে এই ফোনে থাকছে 5000 mAh একটি ব্যাটারি, আর এই ব্যাটারিকে চার্জ করার জন্য বক্সে কোনো ধরনের কোনো চার্জার পাচ্ছেন না, অর্থাৎ স্যামসাং চার্জারটাকে হাওয়া করে দিয়েছে। তবে ফোনটি সর্বোচ্চ 15 ওয়াট চার্জিং সাপোর্ট করবে। ফোনটির চিপসেট যেহেতু পাওয়ার এফিশিয়েন্ট, সেজন্য অবশ্যই আপনারা 1 থেকে 1.5 দিন এই ফোনের ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাচ্ছেন। এখন বলবেন যে ফোনের মধ্যে কেন চার্জার দেওয়া হয় না, লগে কেন চার্জারটা দেওয়া হয় না? চার্জার না দিয়ে তারা চায় যে প্রসেসর সেকশন ফোনের, তাছাড়া ডিসপ্লে সেকশন এইগুলোতে একটু ইমপ্রুভ করার জন্য, ওই প্রাইসটা ওখানের মধ্যে প্রাইস কাট করে দেওয়ার জন্য। আমাদের অনেকের কিন্তু এক্সট্রা চার্জার কিন্তু গড়ে থাকে, 15 ওয়াট হোক আর 20 ওয়াট হোক, সে এক্সট্রা চার্জার কিন্তু থাকে, বা একটা চার্জার হলেও কিন্তু 2টা ফোন 3টা ফোন চার্জ দেওয়া যায়। এজন্য মূলত তারা ম্যান্ডেটারি আপনার চার্জারটাকে ফোকাস করে না, সেজন্য চায় যে চার্জারের দিকে প্রাইস কাট করে হলেও কিছুটা ফোনের দিকে প্রাইস আপ করার জন্য। অবশ্যই আপনার ঘরে থাকা যে কোনো চার্জার দিয়ে আপনি এটা চার্জ করতে পারবেন, নয়তো 15 ওয়াটের একটি চার্জার, টেম্পোরারি একটি ভালো চার্জার আপনি ক্রয় করে নেবেন। আপনি যদি নর্মাল ইউজার হন তাহলে কিন্তু এই ফোনটি আপনি পুরো 2 দিন ইউজ করতে পারবেন। এখন প্রশ্ন আসতে পারে এই ফোনটি দেশের বাজারে কবে আসবে? ধারণা করা হচ্ছে ফেব্রুয়ারি মাসের শেষের দিকে এই ফোনটি বাংলাদেশের মার্কেটে লঞ্চ করা হবে। দেশের বাজারে এই ফোনটির 4GB ভ্যারিয়েন্টের প্রাইস দাঁড়াতে পারে 19 থেকে 20,000 টাকা, আর 6GB ভ্যারিয়েন্টের প্রাইস দাঁড়াতে পারে 22 থেকে 23,000 টাকা। তবে প্রাইস পয়েন্ট কিছুটা কম বেশি হতে পারে। আর এইরকম প্রাইস পয়েন্টে স্যামসাং আমাদেরকে অফার করছে 5G একটি ফোন, পাশাপাশি ভালো একটি ডিসপ্লে। এছাড়া প্রসেসর সেকশনও কিন্তু যথেষ্ট ভালো। আপনারা যদি স্যামসাংয়ের ফোন নিতে চান এই বাজেট সেগমেন্টে, তাহলে কিন্তু আমি মনে করি যে এই ফোনটি যথেষ্ট ভালো হবে আপনাদের জন্য। আর বাকিটা অবশ্যই আপনাদের মতামত জানাবেন আমাদের কমেন্ট সেকশনে। আশা করি ফোনটি সম্পর্কে খুব ভালোভাবেই আপনারা বুঝতে পেরেছেন। যদি কারো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এই পর্যন্তই। হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। খোদা হাফিজ।